বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি এসেছি পাকার ধাপাড়ি মাঠে। এই মাঠটি যে ওয়েদারের কারণে বোরো ধানের আবাদগুলো সবই নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, কৃষকের মুখের হাসি থাকার কথা, কিন্তু কৃষকের মনের কষ্ট আমি আজকে শুনবো কৃষকের কাছে যেই। এই যে দেখতে পাচ্ছেন, যেরা ধান কাটছে, যে পানির ভিতরে যে যে ধানের বিচলি হওয়ার কথা, কিন্তু সে ধানগুলো বিচলি আর হচ্ছে না, পানির উপরে ভাসছে। আমি সরাসরি তাদের সাথে কথা বলবো এখন, যে যে ভাই, যে আপনারা যে ধান কাটছেন, যে এই পানির ভিতরে যে ধান তো বিচলি হওয়ার কথা, কিন্তু ওয়েদারের কারণে পানি যে ধানগুলো পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আপনাদের আপনাদের কি ক্ষতিগুলো কি পর্যাপ্ত ক্ষতি হয়ে গেল না? প্রচুর ক্ষতি হয়েছে। ক্ষতিটা একটু আছে। আপনি এই বিষয়তে কিছু বলেন আর কি। বেচতে পারতাম, বেচতে পারলাম না। 10টা গরুর আমি ঘাস পাচ্ছি না। ও তাই, কিন্তু আপনাদের ফলন কি কমে যাবে না? ফলন কি একই হবে না? একই হয় নাকি? নষ্ট হয় না ধান। ও, আপনার ছিল যে না, তা ঠিক আছে, কিন্তু আপনার আল্লাহ যে ক্ষতিটা করেছে, এটা তো আসলে কঠিন ক্ষতি। ওয়েদারের কারণে সব কিছু নষ্ট হয়ে গেল, কিন্তু কৃষকের কষ্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যে এবার হচ্ছে তারা যে এই যে আটি কাটছে, যে ধানটি বিচলি কাটার কথা, কিন্তু তারা এই ধানের আটি কাটছে। দেখেন কি কষ্ট, এই পানির ভিতরে টেনে ধান তারা ডেঙায় তুলছে, এবং কিন্তু কষ্টের কোনো শেষ নেই। এই দেখেন যে কৃষকের, আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কৃষক মাঠে কি কষ্ট, কি পরিশ্রম তারা করছে। তবে আল্লাহর রহমতে এই ধান তারা ঘরে তুলতে পারলে তাদের মুখের হাসি অনেক ফুটতো, কিন্তু তাদের যে কষ্ট, সেই কষ্টটুকুই তারা আজকে বলছে যে আমাদের যে কি করব, আকাশের ওয়েদারের কারণে আমাদের যে কষ্ট, এ কষ্ট বলবো কার সাথে? কিন্তু আমরা সেই ব্যক্তিটুকুই পাইনি। যে যারা চাকরি করে তারা সরকারে বলে, যারা যে বিভিন্ন জায়গায় থাকে তারা বিভিন্ন উপর কর্মকর্তার কাছে বলে, কিন্তু কৃষক বলছে যে আমাদের কষ্টের কথা, আমাদের কষ্টের কথা যে বলবো কার সাথে? কি ভাই, কি বলেন? অবশ্যই অবশ্যই। কিন্তু কৃষকের যে দুঃখের কথা বলার কেউ নাই এবং শোনার কেউ নাই। কোনো লোক নেই, সাহায্য করাও লোক নেই। আমাদের এই কর্ম করেই খাইতে হবে। আল্লাহ, হ্যাঁ, এত সার মাটি দিয়ে এই ধান কি হইতো? অবশ্যই আমি আপনাদের দেখাচ্ছি ধানের ভিডিওগুলো, এবং মাটিতে যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। গতকাল পর্যাপ্ত বৃষ্টির কারণে যে ধান ক্ষেতগুলো সবই নষ্ট হয়ে গেছে, কিন্তু সার মাটি আবাদ অনেক প্রচুর খরচ করে, কিন্তু কৃষক এখন কাঁদতে কাঁদতে তারা অনেক কথাই আমার সাথে প্রকাশ করছে। এখানে শেষ করছি।